যখন আমেরিকার ভিতরে ওই খ্রিস্টানেরা মুসলমানদেরকে ইনভাইট করলো, ও মুসলমানেরা তোমরা তোমাদের ধর্ম সম্পর্কে 10 মিনিট বক্তৃতা দিবা, তখন মুসলমান আলেম ওলামা চিন্তায় পড়ে গেল, আজকে যদি আমরা কনফারেন্সে উপস্থিত না হই তাহলে খ্রিস্টানরা বলবে ইসলাম ধর্ম সত্য না ভুয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা যদি উপস্থিত না হই তাহলে আর কোনোদিন ইসলামের কথা বলতে পারবো না, এই আমেরিকার বুকে কালিমার কথা বলতে পারবো না, কোরআনের কথা বলতে পারবো না। আমেরিকার আলেম ওলামা চিন্তায় পড়ে একটা পরামর্শ সভা ডাকলেন। পরামর্শের ভিতরে বলতেছে 10 মিনিট টাইম দিয়েছে, 10 মিনিটে আমরা কোন বিষয়ে বক্তৃতা দিব? কারণ বয়ান শুরু করতে গেলে খুতবা পড়তে লাগে 10 মিনিট। কথা বলেন ঠিক না? 10 মিনিট আমরা খুতবা পড়বো না, বক্তৃতা দিব, কি বিষয় শুরু করব? কোন বিষয় শুরু করলে তো শেষ করা যাবে না, তাহলে কি করা যায়? সমস্ত উলামায়ে কেরাম চিন্তা করলেন আল্লাহর কোরআনের ওই আয়াতের দিকে, যে আল্লাহ বলেছেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। কোরআনের তেলাওয়াত করলে ঈমানদারের ঈমানের পাওয়ার বাড়িয়ে দেয় কে? আরো জোরে বলেন কে? তারা চিন্তা করলেন আমরা কোনো বক্তৃতা করব না, ওয়াজ নসিহত করব না, আমরা 10 মিনিটের ভিতরে আমাদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করব। যখন এই সিদ্ধান্ত হয়ে গেল, উলামায়ে কেরাম বললেন তেলাওয়াত করব, ভালো কথা, তাহলে তেলাওয়াতটা করবে কে? আমাদের ভিতরে কার কণ্ঠ সুন্দর? উলামায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন এই 10 মিনিটের তেলাওয়াত আমরা করব না। ওই মিশরের সন্তান কারি আব্দুল বাসেত তদানীন্তন কালে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কারি, আল্লাহু আকবার, আমরা কেউ তেলাওয়াত করব না। মিশর থেকে জরুরি ভিত্তিতে কারি আব্দুল বাসেতকে আমেরিকা আনা হলো। আমেরিকা আনার পরে আমেরিকার মুসলমান ডাক দিয়ে বলে, কারি আব্দুল বাসেত আপনাকে তো জরুরি ভিত্তিতে মিশর থেকে আমেরিকা আনছি। ও কারি আব্দুল বাসেত, ওই যে খ্রিস্টানের বাচ্চারা সর্বধর্মীয় কনফারেন্সের আয়োজন করেছে, ও কারি আব্দুল বাসেত আজকে যদি এই কনফারেন্সে আমরা হেরে যাই, আর কোনোদিন ইসলামের কথা আমেরিকায় বলা যাবে না, আর কোনোদিন কোরআনের কথা বলা যাবে না। ও কারি আব্দুল বাসেত আমরা কি করতে পারি? কারি আব্দুল বাসেত ডাক দিয়ে বলে, ও আমার আলেম ভাইরা, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, সবকিছু ফয়সালা করবে কে? আরে জোরে বলেন কে? সবকিছুর ফয়সালা করবে আল্লাহ। আপনারা চিন্তা করবেন না, আপনারা শুধু দোয়া করতে থাকেন, আল্লাহ কুদরতি ভাবে ফয়সালা করে দিবে। যখন কনফারেন্সের সময় হয়ে গেল, ও বাজান যেই কথা বলতেছিলাম, যখন ওই আমেরিকার ভিতরে ওই কনফারেন্সের ভিতরে সর্বধর্মীয় কনফারেন্সের ভিতরে যখন বৌদ্ধরা স্লোগান দিল তাদের ধর্ম সত্য, এক এক ধর্মীয় গুরুকে সময় দেওয়া হলো, সর্বশেষে মুসলমানদের নাম ঘোষণা করা হয়। আল্লাহু আকবার। যখন মুসলমানদের নাম ঘোষণা করা হয় যে এখন বক্তৃতা দিবে ইসলাম ধর্ম সম্পর্কে কারি আব্দুল বাসেত, আল্লাহু আকবার, নামটা এলান করতে দেরি হয়। আমেরিকার আলেম ওলামারা কারি আব্দুল বাসেতের সামনে যায় বলে, ও কারি আব্দুল বাসেত, আজকে যদি আমরা হেরে যাই গো, এই আমেরিকার বুকে মুসলমান থাকতে পারবে না, আর কোনোদিন আমেরিকার মাটিতে আমরা থাকতে পারবো না। ও কারি আব্দুল বাসেত, আপনার কণ্ঠে যত সুর দিয়েছে আল্লাহ, ওই সুর দিয়ে আজকে কোরআন থেকে তেলাওয়াত করেন। কারি আব্দুল বাসেত কোনো কথা বলেন না, শুধু আলেম ওলামাকে বলে, আলেম ভাইরা রে, চিন্তার কোনো কারণ নাই, শুধু দুরূদ শরীফ পড়তে থাকেন আর মাওলার কাছে দোয়া করতে থাকেন। এই কথা বলিয়া যখন মাইক্রোফোনটা হাতে নিলেন, মাইক্রোফোন হাতে নেওয়ার পরে আবার তারা জানা যায় 10 মিনিট পরে কলিং বিল চাপ দেওয়া হবে, 10 মিনিট পরে মঞ্চ ত্যাগ করতে হবে। কারি আব্দুল বাসেত যখন মাইক্রোফোন হাতে নিয়া মালিক রে বলে, মালিক রে, এই কণ্ঠের তেলাওয়াত শুনে কত বিধর্মী কালিমা পড়ছে। আজকে আমেরিকার বুকে সর্বধর্মীয় কনফারেন্স, আজকে যদি হেরে যাই তোমার কোরআনের কথা আর বলতে পারবো না। ও মাওলা, আজকে বেইজ্জতি করিও না, আজকে অপমানিত করিও না। এই কথা বলে যখন সে তেলাওয়াত শুরু করছে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ শেষ করে যখন 27 নাম্বার পারা সূরা রহমানের তেলাওয়াত শুরু করে দিলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। কারি আব্দুল বাসেত
শুরু করলেন। ওই জায়গার ভিতরে নিয়ম 10 মিনিট পরে কলিং বিল চাপ দিবে। যখন বিধর্মীরা এই সূরা রহমানের তেলাওয়াত শুনতেছে, কারি আব্দুল বাসেতও চোখ খুলেন না। কারি আব্দুল বাসেতও দিলটা মদিনার দিকে লাগাইয়া কণ্ঠের সর্বোচ্চ সুর দিয়া সূরা রহমান তেলাওয়াত করে গো বাজান। 10 মিনিট পার হয়ে 20 মিনিট চলে যায়, কলিং বিলে কেউ চাপ দেয় না। 20 মিনিট চলে যায়, যখন দেখে কলিং বিলে চাপ পড়ে না, কারি আব্দুল বাসেত মনে মনে ভাবলেন, যেহেতু নিয়ম করা হয়েছে 10 মিনিট পরে কলিং বিল চাপ দিবে, যেহেতু কলিং বিল চাপ দেয় না, অতএব তেলাওয়াত বন্ধ করার প্রশ্নই ওঠে না। কারি আব্দুল বাসেত তেলাওয়াত করতেছে। কারি আব্দুল বাসেত সূরা রহমান শেষ করলেন, আল্লাহু আকবার। আবার সূরা ওয়াকিয়া ধরলেন, সেটাও শেষ করলেন। কারি আব্দুল বাসেত ধারাবাহিক তেলাওয়াত করতেছে। 30 নম্বর পারা আম্মা তাসালুন থেকে শুরু করে দিছে। এই দিক দিয়ে সময় গড়ে গড়ে 20 মিনিট পার হয়ে 30 মিনিট, 30 মিনিট পার হয়ে 40 মিনিট চলে যায়, 40 মিনিট পার হয়ে 50 মিনিট, 50 মিনিট পার হয়ে 1 ঘন্টা চলে যায়, কলিং বিলে কেউ চাপ দেয় না। কারি আব্দুল বাসেত তেলাওয়াত বন্ধ করলেন না। ও বরিশাল পয়সারাডের ভাইরা, ও আমার আশেকে রাসূল ভাইরা, দেখা যাবে এখন আশেকে রাসূল কয়জন আছে যেই তেলাওয়াতে এত পাওয়ার, যেই তেলাওয়াত শুনলে বিধর্মীরা পর্যন্ত তাদের কোনো হুঁশ থাকে না। আজকে যদি সেই তেলাওয়াতের বিরুদ্ধে কেউ কথা বলে, সেই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কোন মুসলমান মেনে নিতে পারে? তাহলে পরিশেষে আরেকটা আওয়াজ দিতে হবে। আরেকটা বার যদি বাংলার জমিনে কেউ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, আলেম ওলামার বিরুদ্ধে কথা বলে, জীবন থাক আর যাক, ওই নাস্তিককে শায়েস্তা করতে কারা কারা তৈয়ার আছেন? দুইটা হাত আল্লাহর দেখা। শেষ করলি কেন রে ভাই? মাত্র ব্যাটারিটা একটু চার্জ দিব। আল্লাহ